শরীরে অত্যধিক ওজন বেড়ে গেছে, বুঝতে পারছো না কিভাবে ওজন কমাবে? তাহলে আজকের এই রেসিপি কিন্তু তোমারই জন্য। নমস্কার, আমি সুপর্ণা সুপুস কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা প্রোটিন স্যালাড রেসিপি, যেটা কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্টে কিংবা ডিনারে বানিয়ে অতি অবশ্যই খেতে পারো। এই স্যালাডটা কিন্তু দ্রুতই ওজন কমাতে সাহায্য করে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছিলাম 150 গ্রাম পরিমাণ ছোলা, যেটা কিন্তু আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি চাও তাহলে সারা রাতও ভিজিয়ে রাখতে পারো। এবার জল থেকে ছেঁকে একটা প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলোকে নিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা তেজপাতা। তারপর চা খাওয়ার কাপে 2 কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিতে হবে। ছোলাটা সিদ্ধ করার সময় কিন্তু কোনো প্রকার লবণ আমি ব্যবহার করব না। এরপর ঢাকনাটাকে বন্ধ করে 5টা হুইসেল দিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে। যতক্ষণ ছোলাটা সিদ্ধ হচ্ছে আমি কিছু কাজ করে নেব। চলো সেটাই শুরু করা যাক। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়েছিলাম 1 চামচ পরিমাণ শুকনো কলাই ভেজে গুঁড়ো করে রাখা জিরে, নিয়ে নিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ বিট লবণ, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ এখানে দিয়ে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার গরম জল দিয়ে কিন্তু মশলাগুলোকে গুলে নিতে হবে। এখানে কিন্তু গরম জলেরই ব্যবহার করতে হবে, তাহলে দেখবে মশলাটা কিন্তু ভিজে গিয়ে খুব ভালোভাবে ফুলে উঠেছে, যা কিন্তু স্যালাডটার টেক্সচারটাকে অনেক বেশি ভালো আনতে সাহায্য করবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দেব। স্যালাডটা বানানোর জন্য কিছু সবজি আমাকে কেটে নিতে হবে। এর জন্য একটা মিডিয়াম সাইজের শসাকে আমি কেটে নিয়েছিলাম। শসার টুকরোগুলো কিন্তু ঠিক এরকম বড় বড় করে কেটে নিতে হবে। নিয়েছিলাম অর্ধেক পরিমাণ গাজর, গাজরটাকে কিন্তু শসার মতোই বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকেও কেটে নিচ্ছি। আলুটা কিন্তু অপশনাল, তোমরা যদি চাও তাহলে নাও দিতে পারো। নিয়েছিলাম একটা টমেটো, টমেটোটাকেও কিন্তু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এরপর কেটে নিলাম 4টে কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর কেটে নিতে হবে কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা। কিছুটা পেঁয়াজ আগে থেকে কেটেই আমি ফ্রিজের ঠান্ডা জলে কিছুটা পরিমাণ বরফ দিয়ে ডুবিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু বেশ পেঁয়াজটা মুচমুচে হয়, খাওয়ার সময় বেশ ভালো লাগে। এদিকে দেখো সবজিগুলো কাটতে কাটতে কিন্তু প্রেসার কুকারে হুইসেল পড়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ছোলাটা সিদ্ধ হয়েছে। দেখো একেবারে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ছোলাগুলো গলে যায়নি। এভাবেই কিন্তু জলের মধ্যে রেখে দিতে হবে, ছোলাগুলোকে কিন্তু জল থেকে তোলা যাবে না। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু বেশি পরিমাণ তেল, দিয়ে দিলাম ফোড়নে 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে আর 1/4 চা চামচ পরিমাণ হিং। তেলের মধ্যে কিছুটা সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা মশলাটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই একেবারে লো করে দিয়ে মিনিট খানেক সময় ধরে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আদাটাকে দিয়েও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে তেলটা আলাদা হয়ে আসে। মশলা থেকে কিন্তু এখন তেলটা আলাদা হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে জল ছাকিয়ে দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলোকে। সমস্ত ছোলাগুলোকে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিট সময় ধরে কিন্তু এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলা থেকে যেন জ্বলে না যায়। তোমরা কিন্তু অতি অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেতে পারো।
এটা কিন্তু খুব সহজেই পেট ভরিয়ে দেয় আর পেটে থাকে অনেকক্ষণ। তোমরা যদি এটা বানিয়ে খাও এবং উপকার পাও তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দু মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আরও 2 মিনিটের জন্য। যতক্ষণ এটা 2 মিনিট ঢাকনা দিয়ে রাখছি ততক্ষণ কিছুটা পরিমাণ কাসুরি মেথি এখানে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপর ঢাকনা খুলে ওই ড্রাই রোস্ট করা কাসুরি মেথিটা এর উপর থেকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর এর উপর থেকে ছড়িয়ে দেব হাফ চা চামচের মতো চাট মশলা। তারপর ভালো করে সমস্ত উপকরণগুলোকে আবারও মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই লোতে রাখতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে এটাকে নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে। এটা কিন্তু গরম থাকা অবস্থাতে কোনো মতেই স্যালাডটা বানানো যাবে না। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু স্যালাডটাকে বানিয়ে নিতে হবে। এখন কিন্তু এই ছোলাটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এর উপর থেকে এখন দিয়ে দেব আগের থেকেই টুকরো করে রাখা শসা, আলু, টমেটো, গাজর এবং যে পেঁয়াজটাকে আমি বরফ জলের মধ্যে দিয়ে রেখেছিলাম সেটাকেও কিন্তু জল ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কাটা, আর উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। এই স্যালাডটাতে কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। সবশেষে এর উপর থেকে দিয়ে দিতে হবে একটা গোটা পাতিলেবুর রস। এরপর কিন্তু ভালো করে স্যালাডটাকে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল এই সুস্বাদু প্রোটিন স্যালাড রেসিপিটা। এটা কিন্তু খিদে পেলে যখন খুশি তোমরা খেতে পারো, মোটা হওয়ার আর কোনো ভয় থাকবে না। এই ছিল আজকে আমার রেসিপি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপিটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।